পিরোজপুর, কলাখালী, দাউদপুর থেকে দুটি মেয়েকে একটি মেয়ে তাদেরকে পাচার করার সময় নাজিরপুর কাউন্টার থেকে আটক করেছে কাউন্টার কর্তৃপক্ষ। আপনার সন্তানকে মোবাইল ফোন ব্যবহার করতে দিবেন না। এই মোবাইলের কারণে সবকিছু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝবেন। হ্যাঁ, মেহে যাবিন। কোথায় বাড়ি? নারায়ণগঞ্জ। এই এখন তুমি কোথায় আছো বলতে পারো? নারায়ণগঞ্জ বাড়ি। এখানে কিভাবে আসছো? কোন আন্টি? আমাদের বাড়ির ওই জায়গা। হ্যাঁ, ওই আন্টির আবার যে বাসা পিরোজপুরে। ওই আন্টির বাসা পিরোজপুরে, উনি পিরোজপুর দিয়ে নাইমা তারপর আমার এই যে 15-10 মিনিট তো লাগে এখানে আসছে। তারপর উনি আমার এই জায়গায় পাঠাই দিচ্ছে। আমি ওই আন্টির নাম বাসা কিছু জানি না, আমাদের পাশের বাড়ির পাশে থাকি আর কি। কোথায়? ওই নারায়ণগঞ্জে? হ্যাঁ, নারায়ণগঞ্জেই থাকে, বাড়ির বরিশাল। এই মেয়েদেরকে নিয়ে কোথায় যাচ্ছ তুমি? মানে ওরা বলছিল আমাদের বাসায় বেড়াইতে যাবো, আমি বেড়াইতে দিয়েছি। তোমার কি হয়? আমার বান্ধবী। কেটে তোমার বান্ধবী? এই মেয়ে তোমার কি নাম? হ্যাঁ, কি নাম? মোনালিসা। পড়াশোনা করো? পড়াশোনা করো? হ্যাঁ, তোমার বাবার নাম কি? হ্যাঁ, মুন্না সর্দার। কোথায় বাড়ি? উদয় কাঠি। তুমি উদয় কাঠি কোন ক্লাসে পড়াশোনা করো? কোন ক্লাসে পড়াশোনা করো? ক্লাস 8-এ। তোমরা কয় ভাই বোন? ছোট ভাই আছে। তোমার আব্বু কি করে? হ্যাঁ, টাইস মিস্ত্রি। কোথায় কাজ করে? তুমি একে চেনো কিভাবে? অনলাইনে ফ্রেন্ডশিপ। তুমি এর সাথে কোথায় রওনা হয়েছো? এদের বাসায় যাচ্ছ কেন? কি কারণ? কেন তোমার এতই কেন? কি কারণ? তোমার বাপ মা জানে? হ্যাঁ, আব্বু আমাকে না বলে তুমি যাচ্ছ। তোমার জীবনের সিকিউরিটি কি তুমি করতে পারো? হ্যাঁ, বুঝি না। তুমি যে যাচ্ছ, তোমার আব্বা জানে না, তোমার আম্মু জানে না, তোমরা দুই ভাই বোন, তুমি অষ্টম শ্রেণীর ছাত্রী। এই মেয়ের সাথে তোমার কীভাবে পরিচয় হলো? অনলাইনে পরিচয়। তো অনলাইনে পরিচয়তে তুমি এই মেয়ের সাথে রওনা করলা। তুমি তোমার নিজের জীবনের কথা কি চিন্তা করলা? বাবা মার কথা চিন্তা করোনি? হ্যাঁ, তুমি আসতে পারবা কিনা এটার নিশ্চয়তা কি? হ্যাঁ, ও কীভাবে দিয়ে যাচ্ছে? ওর আম্মু কই আছে? ওর আম্মু কোথায় আছে? তুমি তাকে চেনো? কীভাবে চেনো? কীভাবে চেনো? কয়দিন কথা বলছো? কি নাম তোমার? হ্যাঁ, চৈতি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ পড়ো। দুজন একসঙ্গে পড়ো? একই স্কুলে পড়ো? হ্যাঁ, তুমি এই কোথায় রওনা হয়েছিল? কার সঙ্গে রওনা হয়েছিল? হ্যাঁ, ওর সাথে। তোমার বাবার নাম কি? হ্যাঁ, একটু জোরে বল, কথা বলো। স্বপন কুমার শীল। তোমাদের বাড়ি কোথায়? উদয় কাঠি, দাউদপুর উদয় কাঠি বাড়ি। তা তুমি যে এই মেয়ের সাথে রওনা হয়েছো, তোমার বাবা কি জানে? হ্যাঁ, তোমার আম্মু জানে? কোথা থেকে রওনা হয়েছে? হ্যাঁ, বাসার থেকে বেরোয় রওনা হয়েছো? আব্বু আম্মু কেউ জানে না? এই আব্বু আম্মুকে না জানিয়ে তোমরা রওনা করলা। তোমরা যে আর ফিরে আসতে পারবে কিনা এর কোনো নিশ্চয়তা আছে? আছে? বলো বলো মামনি, বলো। আছে? তো তোমরা যাচ্ছ, তাদের কান্নাকাটি করতে হবে। তোমার মা রাস্তায় কান্ত, তোমার বাবা রাস্তায় কান্ত। আমি কথা বলছি, আমার নিজেরই কান্না আসতেছে এখন। বুঝতে পারছো? তোমার মতো একটা মেয়ে কেন এদের সাথে এই প্রতারকের খবর কীভাবে বললা? কত একটু বলো, বলো কীভাবে বলছো, বলো আমাকে, বলো। তোমার কেরা কি বলছো তোমাকে? বলো বলো মা, বলো। হ্যাঁ, বলো। হ্যাঁ, ওর সাথে পরিচয়? ওর নাম জানি কি? হ্যাঁ, মোনালিসা। মোনালিসার মাধ্যমে তুমি ওকে চিনছো? এই মেয়েকে চিনছো? এর সাথে পরিচয় কি হবে? ওর পরিচয়
এখন তোমরা কি করতে চাও? এখন তোমার আব্বু মনে হয় তারা কি সংবাদ পাইছে? তোমার আব্বু আসছে? আব্বু না কাকা আপনার মেয়ে বাবু আপনার কি নাম? স্বপন কুমার শীল। বাড়ি কোথায়? উদয়কাঠি। এই আপনার মেয়ে, কি নাম আপনার মেয়ের? চৈতি। এই চৈতি যে আজকে আপনাদেরকে না বলে চলে যাচ্ছিল, এটা জানলেন কিভাবে? জানলেন কিভাবে ও যে বাড়ির থেকে চলে যাচ্ছে? এইটা আপনি জানলেন কিভাবে? কাউন্টার থেকে। কাউন্টারের লোকজন আটকে কি ভালো কাজ করছে না? অবশ্যই ভালো কাজ করছে। হ্যাঁ, অবশ্যই ভালো কাজ। একটা ভালো কাজ করছে, অবশ্যই ভালো কাজ করছে নাকি? এই জন্য ওরা তো আপনাদের কাছে একটা ধন্যবাদ পায় নাকি? অবশ্যই ধন্যবাদ। কি মানে পরাণ খুলিয়ে দিলেও কাজ আসে। কাজ আসে না? না, কয় ছেলে মেয়ে আপনার? 2 ছেলে। 2 ছেলে 1 মেয়ে। এই মেয়ে বড়? না, হ্যাঁ? ছেলে বড়, ছেলে বড়। আচ্ছা আচ্ছা। ছোট ছেলে। এখন আপনার কাছে কেমন লাগছে যে এই মেয়ে তো মিসগাইডেড হয়েছে নাকি? হ্যাঁ, তাই না? আর যে মেয়ে 8ম শ্রেণীতে পড়ুয়া মোনালিসা আর চৈতি, দর্শক, এই মোনালিসা আর চৈতি অনলাইনের সংযোগে বান্ধবী সৃষ্টি করে প্রতারক চক্রের সদস্য, তার বাবা মাকে না বলে আজকে তাদের সঙ্গে পাড়ি দিয়েছিল। কিন্তু বিধির লীলা বিপদগ্রস্ত হবে না, তাই নাজিরপুর ওয়েলকাম কাউন্টারে আসার সঙ্গে সঙ্গে কাউন্টার কর্তৃপক্ষের নজরে পড়ার সঙ্গে সঙ্গে কাউন্টার কর্তৃপক্ষ লিগ্যাল গার্ডিয়ান অর্থাৎ চৈতির বাবাকে এনে তার হাতে তার মেয়েকে দিচ্ছেন এবং সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করছেন বলে কাউন্টার কর্তৃপক্ষ জানিয়েছেন। কি নাম তোমার? কাউসার। কাউসার। কি তোমার কাউন্টার কোনটা? গোল্ডেন লাইন পালকি। হ্যাঁ, গোল্ডেন লাইন পালকি। গোল্ডেন লাইন পালকি। এই মেয়েদেরকে তোমরা কোন কাউন্টারে? ওয়েলকামের টিকিট দিছে, তারপর এদেরকে আমাদের সন্দেহ হয়েছে, তারপর আমাদের আটকাইয়া করছি। কিন্তু এই যে মেয়েটার এইটার দুনিয়ার আর কি, এই যদি বেশি বেদ বলে এইটা এর অনেক মানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, প্রথম স্বীকার হয় নাই, কিন্তু ও প্রথমে স্বীকার করছে, কিন্তু এই দুটো স্বীকার করে না। তারপরে আমরা যে ওদের গার্ডিয়ান খবর দিই, প্রশাসনের লোকও চলে এসছে আমরা দেখতে পাচ্ছি, এবং স্থানীয় নারী সংরক্ষিত নারী আসনের সাবেক নারী সদস্য। আপনার কি নাম? হ্যাঁ, সাইজা বেগম। আপনাকে সম্মতি আছে নাকি? তাই এটাতে ভালো কাজ করছে কাউন্টারে ওরা। কয় না এই মেয়েটা বেশি প্রতারক মনে হয়।